আসন্ন ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে বড় যুদ্ধের প্রস্তুতি নিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আজ ২৯শে মার্চ রোববার রাতে বাংলা মোটর কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ থেকে লড়বেন দলের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে প্রার্থী দিলেও বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কেন শঙ্কা প্রকাশ করলেন নাহিদ ইসলাম? কার ভাগ্যে জুটল কোন সিটির মনোনয়ন? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। এনসিপির ঘোষণা অনুযায়ী সবচাইতে হেভিওয়েট লড়াই হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেখানে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তরুণ এই নেতৃত্ব ঢাকার ২ সিটিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা। রাজধানীর বাইরেও শক্তিশালী প্রার্থী দিয়েছে এনসিপি। কুমিল্লা সিটি নির্বাচনে লড়বেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সিলেটে মনোনয়ন পেয়েছেন মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল। আর রাজশাহীর পবিত্র মাটিতে এনসিপির পতাকা ওড়াতে লড়বেন মহানগর আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের আলী। অভিজ্ঞ আইনজীবীদের থেকে শুরু করে তরুণ নেতাদের সমন্বয়ে এক ভারসাম্যপূর্ণ তালিকা দিয়েছে দলটি। প্রার্থী ঘোষণার পাশাপাশি সুর পাল্টেছেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে জনমনে সন্দেহ আছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপির এই প্রশ্ন তোলা নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। এনসিপির এই তরুণ ও লড়াকু প্রার্থীরা কি পারবেন সিটির মসনদ দখল করতে? ঢাকার দক্ষিণে আসিফ মাহমুদের প্রার্থিতাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ৫ সিটির নির্বাচনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।